আসেন। এটা হলো যে বন্ধুরা পদ্মা যে ব্যারেজ হবে, ঠিক ব্যারেজের আবাসপুর ঘাট থেকে 7 কিলো আসার পরে একটা স্থান। খুবই মনে হবে এখানে আসলে একটা মরুভূমির যে একটা মরুভূমি একটা অবস্থা। দুই পাশে শুধু বালি আর আপনার দুধু যেদিকেই চোখ দেয় শুধু বালি আর চর। তো এখানে পানির সময় হয়তো পানি ভরাই থাকে, পানি থাকে। এখন এই যেহেতু পানির মৌসুম না, বর্ষার সিজন না, যার কারণে পুরা চরে দেখতে পাচ্ছেন শুধু বালি আর বালি। আমরা একটু উপরের দিকে উঠে যাই। উপরে 3 কিলো পথ এখানে এই চর আর ওপারে নাজিরগঞ্জ যেতে হয় পাবনা। তো এখানে এই ব্যারেজ বা ব্রিজটা হলে এই এপার ওপারের মানুষের কর্মসংস্থান, যাতায়াত ব্যবস্থা এবং তাদের সামাজিক উন্নয়ন অনেকটাই হবে, যেটি আসলে এটি হওয়ার পরে বোঝা যাবে যে কতটা উন্নয়ন এই এপার ওপারের মানুষের হয়েছে। প্রিয় বন্ধুরা, এখানে কিছু গাছ দেখতে পাচ্ছি। এগুলো কী গাছ জানি না, বড় হবে না কি এরকমই থাকবে। তো এই পদ্মা পাড়ের যে চরের অবস্থা, দীর্ঘ বিস্তর এলাকা শুধু চর। এখানে এখন বাদামের চাষ হচ্ছে, তিল, হয়তো ধানের চাষও হয়। এই পদ্মা পাড়ের অবস্থা। আমাদের আরও সামনে আমরা হয়তো 1.5 কিলো গিলে আমরা যে নদী পানিটা, আমরা নদীর পানি দেখতে পাবো। ওই পারে নাজিরগঞ্জ, এপারে এত বড় চর হয়তো বাংলাদেশে এই সর্ববৃহত্তম চর, যেটি 3 কিলো 3.5 কিলো পার হয়ে ওপারে যেতে হয়, পাবনা নাজিরগঞ্জ। তো পদ্মা ব্যারেজ এবং এই প্রকল্পটি অনেক দীর্ঘদিনের সবারই কাঙ্ক্ষিত ছিল। হয়তো এটি বাস্তবায়ন, এটির সমস্ত কার্যক্রম ঠিকঠাক মতো যদি হয়ে যায়, পাস হয়ে গিয়েছে, সময় লাগবে হয়তো 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর লেগে যেতে পারে। পুরা প্রকল্পটি যখন শেষ হয়ে যাবে তখন এখানে যে একটা উন্নয়নের ছোঁয়া, যে একটি দুপারে এপার ওপারের যে তাদের যে সামাজিক উন্নয়নগুলো হবে, তখন তারা বুঝবে যে কী পরিমাণ উন্নয়ন এই এলাকায় হয়েছে। এখন অনেকেই কষ্ট নিচ্ছে যে আমরা এখানে চাষাবাদ করি, এখানে আমরা ঘোড়ার গাড়ি চড়িয়ে আমরা এখানে জীবিকা নির্বাহ করি, আমাদের কি হবে? আমাদের হয়তো যে জমি নেবে সে জমির দামও ঠিকঠাক মতো দেবে না, এরকম আক্ষেপও অনেকেই করছে। এ বন্ধুরা, তো সর্বশেষ আক্ষেপ যাই থাক, এটি প্রকল্পটি বাস্তবায়ন হয়ে গেলে অবশ্যই এখানকার শত শত হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং উন্নয়ন হবে। বড় বড় বিল্ডিং হবে, ব্রিজ হবে, ট্রেন লাইন হবে, অনেক কিছুই হবে। একটি এত বড় একটি প্রকল্প, 33,000 কোটি টাকার একটি প্রকল্প, ভাবা যায় সেটি কি কম উন্নয়ন হবে? এত বড় একটি প্রকল্প এখানে হচ্ছে, স্বপ্ন ছিল। যারা এই প্রকল্পটি পাস করেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে এটি হচ্ছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখানে কাজ করবেন। এবং এটি সর্বশেষ যখন এটি বাস্তবায়ন হবে, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ তাআলা যেন সবাইকে, এখানে যারা কাজ করবে, প্রকল্পে থাকবে, কর্মকর্তা কর্মচারী, সবাইকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে, এভাবেই যেন কাজটি সম্পন্ন হয়, এই আশা ব্যক্ত করছি।